বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মাঝে তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি নাহিদা বেগম, সহকারী শিক্ষক, সৈয়দ শহীদউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, নোয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ। দীর্ঘ 4 মাস ধরে তোমাদের সাথে স্কুলে ক্লাস হয় না। আজ তোমাদের ক্লাস শুরু করছি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস দেখবে এবং শুনবে। আজকে আমি সপ্তম শ্রেণী পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1 বীজগণিত সূত্রাবলীর প্রয়োগ এর মাধ্যমে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্গ বলতে অনেকেই বর্গ কি বলতে পারবে। বর্গ হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যা বর্গ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এ বর্গ কি? বলো তো, অনেকে বলে ফেলছো এ বর্গ এ গুণ এ ইকুয়াল এ স্কয়ার। বি এর বর্গ কি হবে? একই রকম বি গুণ বি ইকুয়াল বি স্কয়ার। এখন আমরা যদি বলি এ প্লাস বি এর বর্গ কি হবে? এ প্লাস বি এর বর্গ হবে এ প্লাস বি তার স্কয়ার। এর মানে এ প্লাস বি গুণ এ প্লাস বি। এখন আমরা এ প্লাস বি গুণ এ প্লাস বি করে দিই কি দাঁড়ায়? গুণ করি এ গুণ করলে হবে কি এ স্কয়ার, প্লাস আর প্লাস গুণ করলে হবে প্লাস, এ আর বি গুণ করলে হবে এ বি। এখন এ আর বি গুণ করলে হবে এ বি, প্লাস আর প্লাসে প্লাস, বি বি গুণ করলে বি স্কয়ার। এখন যোগ করি এ স্কয়ার প্লাস প্লাসে বি আর প্লাসে এ বি হবে 2 এ বি প্লাসে বি স্কয়ার। এখন দেখা যাচ্ছে এটা আমাদের এক নং সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাসে 2ab প্লাসে বি স্কয়ার। শিক্ষার্থীরা বুঝতে পারছো যে আমরা এখন এক নং সূত্র পেয়ে গেছি। a plus b তার স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাসে 2ab প্লাসে b স্কয়ার। আমরা a plus b এর বর্গ বের করে এক নং সূত্র পেয়ে গেলাম। এখন a minus b এর বর্গ বের করে দেখি কি পাই। a minus b এর বর্গ হবে কি হবে a minus b স্কয়ার। a minus b কে আবার a minus b দিয়ে গুণ। এখন আমরা a minus b কে a minus b দিয়ে গুণ করে দিই কি দাঁড়ায় a গুণ করলে হবে a স্কয়ার প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস ab। এখানে প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস ab, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস ab স্কয়ার
এখন যোগ করে কি হয় দেখি, a স্কয়ার মাইনাস আর মাইনাসে মাইনাস হবে ab আর ab এর 2ab প্লাস এ b স্কয়ার। আমাদের 2 নং সূত্র হচ্ছে a মাইনাস b তার স্কয়ার ইকুয়াল টু সূত্র 2 হচ্ছে a মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a 2ab প্লাস a b স্কয়ার। এখন আমরা 2 নং সূত্র পেয়ে গেছি। সূত্র 1 নং হলো a প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস a 2ab প্লাস a b স্কয়ার। সূত্র 2 a মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a 2ab প্লাস a b স্কয়ার। 1 নং সূত্র এবং 2 নং সূত্র দিয়ে আমরা আজকে বর্গ অঙ্ক করব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ৭৫ পৃষ্ঠার অনুশীলনী ৫.১ 1 নং অঙ্কটি হলো a প্লাস 5 এত a বর্গ। সূত্রের সাহায্যে আমরা করব। তাহলে 1 নং সূত্র ব্যবহার করে এই অঙ্কটা আমরা দেখি কিভাবে করি। a প্লাস 5 স্কয়ার, এটাকে আমরা ধরবো a, এটাকে ধরবো b। তাহলে সূত্রে বসালে আমরা হয় a স্কয়ার প্লাস 2a b 5 প্লাস a b মানে 5 স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস a 5 দুগুণে 10 a প্লাস a 5 5 25। এই হলো आंसर। 1 নং সূত্র ব্যবহার করে আমরা 1 নম্বর অঙ্কটি করে ফেললাম। এখন 2 নম্বর অঙ্ক দেখি। 5x - 7 এত এর বর্গ। আশা করি শিক্ষার্থীরা এটার মতো এখন এটাও করতে পারবা। (5x - 7) স্কয়ার। প্রথমটাকে ধরবো আমরা a, দ্বিতীয়টাকে ধরবো b। এখন a b ধরে অঙ্কটা করি। 5x স্কয়ার মাইনাস a মাইনাস সূত্র 2, a হলো 5x, b হলো 7 প্লাস a b স্কয়ার মানে 7 স্কয়ার। 5 এর স্কয়ার বলতে আমরা 5 দুগুণে 10 হবে না, 5 5 25 স্কয়ার মাইনাস এর 5 দুগুণে 10 7 10 এ 70 x প্লাস এর 7 এর উপর স্কয়ার 7 7 49। এই হলো आंसर। শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি অনেক বুঝতে পারতেছো। দুটি সংখ্যা দিয়ে আমরা বর্গ নির্ণয় করলাম। এখন আমরা তিনটি সংখ্যা দিয়ে বর্গ নির্ণয় করি। আমাদের 10 নং অঙ্কটি হলো 2x প্লাস y মাইনাস 8z। এতক্ষণ আমরা দুইটি সংখ্যা দিয়ে বর্গ নির্ণয় করেছি। এখন আমরা তিনটি সংখ্যা দিয়ে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আমরা দেখি। এত এর বর্গ। তিনটি সংখ্যাকে আমরা প্রথমে দুটি সংখ্যায় রূপান্তর করব। কিভাবে করব? প্রথমটাকে আমরা একটি সংখ্যা নিয়ে নেব 2x প্লাস y মাইনাস z, এটাকে ব্র্যাকেট দিয়ে দুটি সংখ্যায় রূপান্তর করে স্কয়ার। এখন প্রথমটাকে ধরব মনে মনে ধরব a, দ্বিতীয়টা ধরব b। তাহলে a স্কয়ার মানে 2x স্কয়ার প্লাস a প্লাস সূত্র 2a 2x b y মাইনাস z প্লাস a b স্কয়ার বলতে গেলে y মাইনাস z স্কয়ার
2x এর উপর স্কয়ার 2 দুগুণে 4 x স্কয়ার প্লাস এ 2 দুগুণে 4 4 x আর y গুণ করলে হবে y প্লাস আর মাইনাস এ মাইনাস হবে 2 দুগুণে 4 4 x z প্লাস y স্কয়ার মাইনাস এ 2 y z প্লাস এ z স্কয়ার আমরা a মাইনাস b a মাইনাস b তার স্কয়ারের সূত্র ব্যবহার করে এটা করেছি। এখন আমরা যে স্কয়ারগুলি আছে আমরা সাজাতে পারি বা এভাবে লিখলেও চলবে 4x স্কয়ার প্লাস এ y স্কয়ার প্লাস এ z স্কয়ার প্লাস এ 4x y মাইনাস এ 4x z মাইনাস এ 2y z এই আনসার আমরা সাজিয়ে লিখেছি। বর্গের 3টি সংখ্যা দিয়ে বর্গ নির্ণয়। এখন আমরা সূত্রের সাহায্যে এটি সরল অঙ্ক করি। শিক্ষার্থীবৃন্দ তোমাদের পাঠ্য বইয়ে ৭৬ পৃষ্ঠা ১৮ নম্বর অঙ্কটি দেখো 5a প্লাস এ 3b স্কয়ার প্লাস এ 2 5a প্লাস এ 3b 2 4a মাইনাস এ 3b প্লাস এ 4a মাইনাস এ 3b স্কয়ার। এখানে দেখা যাচ্ছে এখানে এক ধরনের সংখ্যা এখানে আরেক ধরনের সংখ্যা, তাহলে আমরা অজ্ঞাত সংখ্যা একটি ধরে নিই। 5a প্লাস এ 3b ইকুয়াল টু x এবং 4a মাইনাস এ 3b ইকুয়াল টু y। তাহলে প্রদত্ত রাশিমালা এটাকে ধরে নিচ্ছি আমরা x, তাহলে x স্কয়ার প্লাস এ 2x y প্লাস এ y স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে 1 নং সূত্র x স্কয়ার প্লাস এ 2ab প্লাস এ b স্কয়ার তার সাথে মিলে গেছে। এখন আমরা লিখতে পারি কি x প্লাস y স্কয়ার। x এর মান এখন আমরা বসাই। x এর মান হলো 5a প্লাস এ 3b, এখানে প্লাস আছে প্লাস দিলাম। y এর মান হলো 4a মাইনাস এ 3b স্কয়ার। তাহলে লিখতে পারি আমরা মান বসিয়ে পাই। আর 4a যোগ করলে হবে 9a। 3b প্লাস এ আর মাইনাস এ 3b কি হবে কাটাকাটি হয়ে যাবে, ওটা থাকবে না। 9a স্কয়ার 9a স্কয়ার আমরা লিখতে পারি 9 9 81 a স্কয়ার। এই হলো আনসার। সরলের মান নির্ণয় সরলের মান 81 a স্কয়ার। এই সরল। এখন আমরা 2 নং সূত্র ব্যবহার করে একটি মান নির্ণয় করি। মান নির্ণয় অঙ্ক পঁচিশ নম্বরে মান নির্ণয় অঙ্কটি হলো 36 আমরা আগে সাজিয়ে নিই। মাইনাসে 60xy এনে মধ্যে এনে সাজিয়ে নিই y প্লাসে 36y স্কয়ার।
এটা এখানে মধ্যে এনে এটাকে এখানে নিয়ে আমরা সাজিয়ে ফেললাম। 25 আমরা বের করতে পারি 5x স্কয়ার মাইনাস a, এখানে 36 কত পাই 6y স্কয়ার। আমরা এখন সূত্রের মধ্যে ফেলি x স্কয়ার মাইনাস 2a 5x b 5y প্লাস a b স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে a মাইনাস b তার স্কয়ারের মধ্যে পড়ে গেল। এই সময় আমরা লিখতে পারি 5x মাইনাস a 6y তার স্কয়ার। x এবং y এর মান আমরা বসাই। 5 x এর মান হলো -4 মাইনাস 6 ইনটু y এর মান -5 স্কয়ার x ও y এর মান বসিয়ে পাই। আমরা দেখি 5 এর আগে কোনো চিহ্ন নাই, প্লাস চিহ্ন আছে, প্লাস আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস 4 5 20, মাইনাস আর মাইনাসে গুণ করলে হবে প্লাস 5 6 30 স্কয়ার। দেখি আমরা এখন কোন সংখ্যাটি বড় 30, 30 থেকে 20 গেলে হবে 10 স্কয়ার। আনসার 10 100। শিক্ষার্থীবৃন্দ, তোমার একটি বাড়ি কাজ দিয়ে তোমরা খাতায় লিখে নাও। B 3 2 B 9B -A 2A plus A square. Number x into 3 হলে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ি কাজ লিখে নাও, পরবর্তী ক্লাসে এটা দেখো। তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ।